আরাফার ময়দানে বিদায়ী ভাষণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেই দিয়েছেন, আল্লাহ তাআলার মেসেজ পেয়ে যে ইসলামকে পূর্ণাঙ্গ করে দেওয়া হলো, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, মানে এর পরে আর কোনো কিছু ঢুকবে না, কেউ কিছু ঢোকাতে পারবে না। এখন আমরা যখন নতুন কিছু একটা নিয়ে আসবো, নেকি জেনে নিয়ে আসবো, নেকি মনে করে করব, তার মানে হচ্ছে যে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। সেটা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামরা বলেননি, তাই আমরা সেটাকে নেকির জন্য ঢুকিয়ে দিচ্ছি। যদি মিলাদুন নবী, জন্মবার্ষিকী, এটা যদি সুন্নাহ হতো, এটা যদি নেকির কাজ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন সাহাবাদেরকে বলতেন যে এর অনেক ফজিলত, আমার 12ই রবিউল আউয়াল জন্ম হয়েছে, অতএব এই দিনে তোমরা আনন্দ উৎসব করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন। আরাফার ময়দানে বিদায়ী ভাষণে দুনিয়া থেকে চলে যাবেন, তার আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, তোমরা ঈদে মিলাদুন নবী পালন করবে, আমার জন্য তোমরা আনন্দ উৎসব করবে যেদিন আমার জন্ম হয়েছে। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো সাহাবীকে বলে গেছেন, তিনি পালন করেননি, তো সেই সাহাবীরা তো পরবর্তীতে বলে যেতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদে মিলাদুন নবী পালন করতে বলেছেন, আমরা পালন করি। সাহাবায়ে কেরামরা কেউ করেননি। তারপরে তাবেঈরা করেননি, তাবেঈনরা করেননি, তারপরে মুহাদ্দিসিনে কেরামরা করেননি, কেউ করেনি। তো এটা আসলো কোথা থেকে, কে করলো এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, সেটা যখন কেউ নেকি জেনে করবে, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা তিনি সম্পূর্ণ করেননি, বলেননি, তাই আমাদেরকে পালন করতে হচ্ছে। মানে তো এটাই দাঁড়ায়। এটা কত বড় অন্যায়, জঘন্য কাজ। কোরআন এবং হাদিসকে যখন সামনে রাখবেন, তখন বিষয়টা স্পষ্ট হবে। আজ কত মাতাল, কত বেদিন, ইসলামের কোনো কিছু মানে না, নামাজ নেই, রোজা নেই, ইসলামের কোনো কিছু মানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে এরা মিছিল বের করে, মাতামাতি করে, তারপরে আপনার ডিজে বের করে। এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে, কিভাবে ইবাদত বন্দেগী করলে কিয়ামতের দিনে তোমরা নাজাত প্রাপ্ত হতে পারবে, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে। সেই আদেশ, সেই কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এই ঈদে মিলাদুন নবী, এটা সর্বপ্রথম এই বিদআত চালু হয়েছিল মিশরের কায়রোতে, শিয়াদের মধ্যে। এটা চালু করেছিল মিশরের কায়রোতে শিয়াপন্থীরা, ওবাইদি বংশের লোকেরা। এরা নিজেদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম ব্যবহার করে তারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশের লোক, এটা জানানোর জন্য তারা ফাতেমি টাইটেল ব্যবহার করেছিল। মানে ওবাইদি, ফাতেমি, এরা এর আবিষ্কার করেছিল। তারা 6টা জন্ম বার্ষিকী আবিষ্কার করেছিল, তার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে একটা। আর সেই সময় যারা বাদশা ছিল, রাজা বাদশা, তাদেরকে খুশি করার জন্য তাদের জন্মবার্ষিকী তারা পালন করত। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ভরে দিয়েছে। দীর্ঘদিন এই জিন্দিকরা, এই বেদিনরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ঈদে মিলাদুন নবী ওরা চালু করে। পরবর্তীতে একজন সুন্নি